আসসালামু আলাইকুম, কেমন আছেন বাগানি বন্ধুরা? এখানে যা দেখতে পাচ্ছেন একটি গোলাপ, হাজারি গোলাপ বা ইন্ডিয়ান গোলাপ, কেউ বলে কালার চেঞ্জিং গোলাপ। এরকম আমার প্রায় 10 ভ্যারাইটির গোলাপ আছে, যেগুলা শীতকালে অনেক ফুল দিয়েছে। এত ফুল পরিমাণ দিয়েছে যা আপনারা অন্যান্য ব্লগে দেখেছেন। কিন্তু শীতকাল যাওয়ার পরে এখন শীতকালে কিন্তু গোলাপের সিজন না, ওইটি কিন্তু শীতকালের ছবি ছিল। এখন যা দেখতেছেন সবগুলা গোলাপেরই কিন্তু ফুল ছিল। সবগুলা ফুলের যে এই ফুটার পরে যে মরা ফুলগুলো থাকে, এগুলা কেটে সেটে দিতে হয়, না হলে গাছ ভালো হয় না। আর এই যে রৌদ্রের কড়ায় গাছ কিন্তু একেবারে মারা যাওয়ার পথে। আপনারা দেখতেই আছেন যে গাছগুলো থেকে নতুন ফুলের যে কলিগুলো ছিল এগুলো আমি কেটে দিতেছি। আর এখানে যে গাছটা দেখতেছেন এটা হাইব্রিড টাইপের গোলাপ ছিল, গাছের পাতা নাই, অবস্থা খুব খারাপ গাছের। অনেক গাছ মারা যাওয়ার অবস্থা যত্নের অভাবে। বেশি যত্ন বলতে যে আমরা যে ফুল ফুটার পরে ফুলগুলো যদি না ফেলাই গাছের অবস্থা খারাপ হয়ে যায়। আর বর্ষাকালে তো অতিবৃষ্টি অতি খরায় গাছের অনেকটা ক্ষতি হয়েছে। এই যে আমরা যে গাছগুলো দেখতেছি, এটি দেখার পরে আমরা মরা ডালগুলা কেটে দিতেছি, মরা ফুলগুলা কেটে দিতেছি, যাতে পরবর্তী সময় আবার নতুন করে নতুন কলি আসে, নতুন ফুল আসে, ফুলের সাইজও বড় হবে, সুন্দর হবে। আর আমি বিশেষ করে প্রুনিং করতেছি গাছগুলো, যেগুলো অতিরিক্ত মরা ডাল, মরা ফুল, এগুলাকে আমরা কেটে দিতেছি। আর কেটে দেওয়ার পরবর্তী দেখবেন আপনার নতুন করে সুন্দর করে ফুল আসবে। আর এখানে কিন্তু আমার অনেকগুলা গোলাপের ভ্যারাইটি দেখতেছেন। এক একটা টপ বা এক একটা ফাইভের ভিতরে আমি এক একটা ভ্যারাইটি, থাইল্যান্ড ভ্যারাইটি প্লাস অন্যান্য বাইরের দেশের ফুল আছে এখানে। হাইব্রিড, সবগুলো হাইব্রিড গোলাপের ভ্যারাইটি। আর এই সামনে একটা দেখছেন গোলাপ, নর্মাল গোলাপ, প্রথমটা দেখছেন নর্মাল গোলাপ। আর এগুলো আমরা কেটে সেটে দেওয়ার পরে কিন্তু আগামী বছর একটা সুন্দর ফুল পাবো। তো এইভাবে যদি আমরা গোলাপ গাছের যত্নগুলো করি, আগামীতে আমরা সুন্দর ফুল পাবো আশা করি। আর নেক্সট আমরা সব সময় চেষ্টা করি ভালো একটা ভিডিও দেওয়ার জন্য, সময়ের অভাবে দেওয়া হয় না। অফিসের সময়ের কারণে আমরা গোলাপের ভিডিওগুলা বা অন্যান্য ফুলের ভিডিও, গাছের বাগানের ভিডিও দিই না। অনেকেই আমাদের ফেসবুক মেসেঞ্জার বলেন যে ভাই বাগানের ভিডিও দেন না, বাগানের ভিডিও দেন না। এই জন্য বিশেষ করে বাগানের যত্ন বিষয়ে ভিডিওটা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন এবং নিজেদের যে গোলাপ গাছগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করবেন। নিজেদের গোলাপ গাছগুলা এভাবে যত্নে রাখবেন যাতে পরবর্তী সময়ে আমরা আবার নতুন করে ফুল পাইতে পারি। আর এই কাজটা আমরা সবসময় বর্ষার আগেই করা উচিত। আমার সময় বেশি পাই না, এই কারণে করতে পারি নাই। আর যে সময় পাইছি এই সময় করতেছি। অনেক গাছের কিছু ক্ষতি হয়েছে অলরেডি, ভাইরাস ছত্রাকে আক্রমণ করে। আর এগুলো কাটার পরে অবশ্যই আমরা কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করব। অবশ্যই আমি আজকে স্প্রে করব না, সময় সন্ধ্যার আগে আগে, তাই করতে পারতেছি না। আমি পরবর্তীতে আমি স্প্রে করে নিব। আপনারা অবশ্যই স্প্রে করবেন, স্প্রে করতে বলবেন না। আর গোলাপের যত্ন না করলে আগামীতে ভালো গোলাপ পাবেন না। আর সবসময় গাছকে খাবার এবং কীটনাশক ওষুধ এগুলো দিয়ে রাখবেন যাতে ভাইরাস না ধরে। আর অবশ্যই ফুল ফুটার পরে শুকনো ফুলগুলো অবশ্যই সেটে ফেলে দিবেন, না হলে কিন্তু গাছের অনেকটা ক্ষতি হয়ে যাবে। এই যে দেখতেছেন এটাও কিন্তু একটা আমার ভালো একটা হাইব্রিড টাইপের গোলাপের ভ্যারাইটি ছিল। এটা কিন্তু অনেকটা প্রায় নষ্ট হবে, তারপরে একটা ফুল আছে। আর এইভাবে আমরা কি করব, সবগুলা ফুল গাছেরই অতিরিক্ত ডাল, শুকনো ডাল, পাতা পচা এগুলো আমরা কেটে দেব। আর এইগুলো না করলে নতুন ফুল পাবো না। আর শুধু গোলাপ গাছ নয়, অন্যান্য যত ধরনের গাছ আছে সবগুলোর জন্যই করব। ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার।